আসমত ভাই, এখানে একা একা তাহলে কি ভাবছো? আরে নেমন ভাই, কি আর ভাববো, বুঝতেই তো পারছো, আল্লাহ পানি দেয় নাই, তারপর জমিগুলো সব ফাইটা গেল। তো তুমি কোথায় যাচ্ছ? আমি একটু সাহেবের যাচ্ছি, মায়াটা শরীর ভালো নেই, তুই টাকার প্রয়োজন ছিল ভাই। ও তা আমিও তো সাহেবের কাছেই যাচ্ছি। চলো একসঙ্গেই যাই, যদি সাহেব আমাদের কিছু উপকার করে। চলো ভাই চলো, তুই ভাই একসঙ্গে যাই, চলো। না, না, না। সাহেব আসবো? বল, তোরা আমার কাছে কিসের জন্য এসেছিস? টাকা প্রয়োজন ছিল সাহেব। আমি তোদের কোনো টাকা ধার দিতে পারবো না। না সাহেব, টাকা না দিলে মায়াটা মারা যাবে সাহেব, খুব দরকার সাহেব। ঠিক আছে, আমি তোদের টাকা ধার দিচ্ছি, বাট আমার কিছু শর্ত আছে। তোদের নীল চাষ করতে হবে এবং তোদের জমির কাগজপত্র আমার কাছে জমা রাখতে হবে। সাহেব, নীল চাষ করে এমনিতে আমরা সরবরাহ হয়ে পড়েছি, এরপর নীল চাষ করতে বললে আমরা প্রাণে বাঁচবো না সাহেব, মাফ করুন সাহেব। তাহলে আমি তোদের কোনো টাকা ধার দিতে পারবো না। নিন সাহেব, জমির কাগজ। ওকে আড়াল করিস না, ওকে আড়াল করিস না। সাহেব আসলাম। ম্যাডাম, এই পর্দাটা সে ভাই, কিছুটা টেনে দেন। রুস্তম এবং আসমত আমার কাছ হইতে দাদন লইয়া গেছে। তারা নীল চাষ করে কোন রকম টাকা জমা দেয়নি, তোমরা তাদের আমার কাছে লইয়া আসো। কি ও ব্লাড ইন্ডিয়ান, তোরা আমার সাথে কেন চালাকি করে আছিস? এমনিতে আমরা সরবরাহ হয়ে পড়েছি, এরপর নীল চাষ করতে বলে প্যান লাগবে সাহেব। এই নিন কিছু সামান্য টাকা সাহেব। এই সামান্য টাকা দিয়ে আমার কি হইবে? এই 2 বছরে তোদের টাকা সুদে আসলে বেড়ে 7 গুণ হইয়াছে। হুজুর, বৃষ্টি হয় নাই, ফসল ভালো হয় নাই, এত সুদ থেকে দেবো হুজুর, মাফ করুন হুজুর, মাফ করুন, আপনি আমাদের অন্যতা হুজুর, মাফ করুন। আমি তোদের কোনো কথা শুনতে চাই না, হয় তোরা আমার টাকা সুদ সেমত ফেরত দে, নাহলে আমি তোদের জমিন গুলা দখল করে নিব। হুজুর এরকম করবেন না হুজুর, মাফ করুন, বাড়িতে 3 বাচ্চা আছে হুজুর, জমি দখল করে দিলে কি করবো হুজুর, মাফ করুন হুজুর, গরিব। সে ভাই, ওদের লাঠি মারতে মারতে বের করে দাও। চল, আমরা ওদের জমিন গুলা দখল করে নিই। চল। ওই দেখ, ইংরেজদের বেদ আমাদের জমি দখল করে নিতে এসছে, চল আমরা জমিতে ঢুকে দাঁড়াই। হে ভাই, আমরা আমাদের জমি দখল করতে দেবো না, এই জমি দখল করতে রক্ত বন্যা পাইবে, রক্ত বন্যা পাইবে।